कन्टेन्ट क्रिएटर माधवी विश्वासनो पोस्ट्री रिवोनी कॉकशिल जमों कसाम मंत्री अक्रानी शाखाव सोशल मीडिया व जात्रेजात भिडियोस नामै भाइरल लंगनाय कन्टेन्ट क्रिएटर माधवी विश्वासनी कॉकनो पोस्ट्री रिवोनी कॉकशिल जमों शिलचा जाखा कसाम मंत्री अक्रा मानिक सरकार तिनी नवेम्बर ताली पुइला सलमरी चासल कॉकशिल जमों शिलचा लेखा भारतीय जनता युव मोर्चा त्रिपुरा प्रदेश भारतीय जनता युव मोर्चानी हस्ते जनरल सेक्रेटरी राणा घोष अबाहायनो कॉकशिल जमों शिलजाखा बसाखा दफाव मुसांग्या हदाव मुसांग्या अबाहायरो गैतंगु कन्टेन्ट क्रिएटर माधवी विश्वासनो केरंगो तुबुजाखा अबाहाय बरक रकनी कक रकनो पोस्ट्रे रिवितंगु कसा मंत्री अक्रा अबाहाय सावै सेजालायखा त्रिपुरा प्रदेश युव मोर्चा असल कक्तमातुमनी बसकागो युव मोर्चानी जनरल सेक्रेटरी बते बसाखा सकांगनी कसा मंत्री अक्रा तैताबुनी लोकसभा एमपी विप्लव कुमार देव बहायनो सेजाखा भारतीय जनता युव मोर्चा त्रिपुरा प्रदेश कमिटी ब सेजामुं फुनुकलायखा প্রশ্রয় দিয়ে সমাজকে আরো কুলুষিত করার চেষ্টা করছে কিছু ব্যক্তি, কিছু দল, কিছু গোষ্ঠী, যারা প্রতিনিয়ত এই রাজ্যকে পিছনের সারিতে নিয়ে যাওয়ার জন্য লেগে রয়েছে, যেটা আমরা বিগত দিন থেকে লক্ষ্য করে আসছি এই রাজ্যের বুকে। আমরা লক্ষ্য করেছি এবং লক্ষ্য করিনি, শুধু লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে আছে রাজ্যের মা বোনদের সামনে। আমাদের রাজ্যের একজন বিকৃত মানসিকতার মহিলা বিগত কিছুদিন যাবৎ তার নিজস্ব সামাজিক মাধ্যমে কিছু কুরুচিকর বক্তব্য সহ নিজের অশ্লীল পোশাক আশাক ওনার সামাজিক মাধ্যমে উঠে আসতে আমরা দেখেছি, যেটা আমাদের সমাজে এবং আমাদের ভারতীয় সংস্কৃতিতে মেনে নেওয়ার মতন নয়। পরবর্তী সময়ে আমরা আপনাদের মাধ্যমে উনাকে আইনের আওতায় আনতে আমরা দেখেছি এবং উনাকে আইনের আওতায় আনার ঠিক একদিন পর আমরা লক্ষ্য করেছি রাজ্যের কিছু নেতৃত্ব, অবশ্যই বিরোধী নেতৃত্ব, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতে হয়, উনাকে পলিট ব্যুরোর সদস্যের প্রাক্তন সদস্যের তকমাও আছে এবং আরো কিছু লোক সামাজিক মাধ্যমে আমরা লক্ষ্য করেছি তাদের ভাষার মাধ্যমে এই ধরনের মানসিকতার যারা পরিচয় দিচ্ছে তাদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে এবং সমাজকে আরো কুলুষিত করে যাচ্ছে। সেই বিকৃত মানসিকতার মহিলাকে ভাষার মাধ্যমে প্রশ্রয় প্রদানকারী সিপিআইএম এর প্রাক্তন নেতাকে আমাদের লোকসভার বর্তমান সাংসদ, আমাদের দলের ভারতীয় জনতা পার্টির প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব উনার সামাজিক মাধ্যমে বুঝিয়ে বলেছেন যে উনার মতন ব্যক্তি কেন এই ধরনের আচরণ করলেন এবং আমাদের সুস্থ সমাজে এই ধরনের বক্তব্য, এই ধরনের আচরণ উনাদের মতন ব্যক্তিত্ব থেকে মেনে নেওয়ার মতন নয়। এবং পরবর্তী সময় আমরা এও লক্ষ্য করেছি যে সিপিআইএম নেতৃত্বে ওই ধরনের কুরুচিকর মন্তব্যের এবং ভাষার প্রশ্রয় দিয়েছেন, উনাদের হয়ে প্রায় 50 ছুঁই ছুঁই যুবনেতা আমাদের রাজ্যের লোকসভার সাংসদকে নিয়ে, শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেবজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করতে আমরা শুনেছি। উনি বলেছেন যে উনি ব্যক্তি আক্রমণ করেন না বা ওনারা করেন না, কিন্তু তৎক্ষণাৎ এবং ওই সময়ও উনি ব্যক্তি আক্রমণ করে যাচ্ছেন না, শুধু আমাদের সাংসদের পরিবার নিয়ে উনি কথা বলেছেন। এই ধরনের আচরণকে আমরা একটা বিকৃত মানসিকতার পরিচয় বলে আমরা মনে করি এবং উনারা যেই দলের হয়ে প্রতিনিধিত্ব করেন আমরা দৃঢ়তার সঙ্গে বলতে হয় যে উনাদের দলের যে আদর্শ আছে, যে পরিকাঠামো আছে,
যদি পুস্তক আকারে থাকে, এটাই কি তাদের পরিচয় কিনা বা তাদের দলের পরিচয়? হয়তো এটাই হতে পারে আমাদের মনে হয়। আমি সেই যুবনেতা সম্বন্ধে ব্যক্তি আক্রমণ করতে চাইনি, কিন্তু আজকে আমি ছোট্ট একটা জিনিস উল্লেখ করতে চাই। তারিখটা 13 সেপ্টেম্বর 2015, আমাদের আগরতলা শহরের প্রাণকেন্দ্র মৎস্যমণিতে আনুমানিক 12টা 30 মিনিটে যে যুবনেতা সেদিন সামাজিক মাধ্যমে শালীনতার কথা বলছেন, পরিবার থেকে শেখার কথা বলছেন, আমরা সেদিন লক্ষ্য করেছি উনি ছাত্র আন্দোলনের নাম করে পুলিশের হাত থেকে লাঠি ছিনিয়ে নিয়ে কিছু ছাত্র ছাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়তে, এবং পরবর্তী সময় আমরা লক্ষ্য করেছি সম্ভবত 2 জন ছাত্র সেই লাঠির আঘাতে, উনার হাতে যে লাঠিটা ছিল, যে লাঠিটা নিয়ে উনি পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছিলেন, সেটার আঘাতে আহত হয়েছেন। তা আমার পাশে আমাদের মুখপাত্র অমলান মুখার্জি বসা আছে। সেই দিন ওই ঘটনার সাক্ষী এবং ওই দিন ওই বিরোধী আন্দোলনে অমলান মুখার্জি ছিল। সেই ভিডিও ফুটেজটা আপনাদের সামনে আমি তুলে ধরছি, যেটা আপনারা সামাজিক মাধ্যমে এর আগে বিগত দিনেও দেখে থাকবেন। লজ্জা হয় এই রাজ্যের বুকে এই ধরনের বিকৃত মানসিকতার যারা আছেন, তারা যখন সামাজিক মাধ্যমে বিভিন্ন দলের হয়ে, গোষ্ঠীর হয়ে যখন শিক্ষা দিতে আসে, তখন লজ্জা হয় সত্যি। বিশেষ প্রতিবেদনে আমি এটাও বলতে চাই, আমি একটা পত্রিকার 21 জানুয়ারি 2014 একটা নোটিফিকেশন, যেই পত্রিকাটার হেডলাইন রয়েছে দাদা একটু দাদা একটু নিচে না, হেডলাইনে আছে নেতার পুত্রবধূকে নিয়োগের উদ্যোগে ছাই পার্টি অফিস, 5 মে 2014 এই পত্রিকাটা। আমি আপনাদের প্রত্যেকের হাতে পত্রিকার অংশটুকু তুলে দেব। আমি 2-4টে লাইন সেই পত্রিকাটা পড়ে শোনাই। সেই 5 মে 2014, বর্দোয়ালি স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে 14-15 জানুয়ারি, নিয়োগ সংক্রান্ত ইন্টারভিউ। 21 জানুয়ারি 2014 বর্দোয়ালি স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হলেও 14-15 জানুয়ারি নিয়োগ সংক্রান্ত ইন্টারভিউ হয়ে গিয়েছিল। ইন্টারভিউ বোর্ড নারায়ণের হুমকির সামনে তৃতীয় লিঙ্গের মতো আচরণ করেছিল। ইন্টারভিউর পর পুরো ফাইল নারায়ণ নেতা বাড়ি নিয়ে গিয়েছিল। সেখানে বোর্ডের সদস্যদের লেখা পেন্সিলের নম্বর মুছে নারায়ণ নিজেই পুত্রবধূর পছন্দসই নম্বরগুলো পেন্সিল দিয়ে বসিয়ে দেয়। পরে এই ফাইল শিক্ষা দপ্তরে চলে যায় অনুমোদনের জন্য। এটা আমাদের মনের ভাষা, আমাদের মন থেকে নেওয়া কোনো লেখা নয়। আমি তারিখ সহ, দিন সহ আপনাদের সামনে সেই পত্রিকার অংশটুকু তুলে ধরবো। এবং শুধু একটা পত্রিকা নয়, ওই ডেটের আরো পত্রিকা, এই রাজ্যের গণ্যমান্য স্বনামধন্য পত্রিকা আমি আপনাদের সামনে তুলে ধরব।